আমেরিকার উপনিবেশ স্থাপনের প্রারম্ভিক ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছিল তা আজও অমীমাংসিত, যা ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের কাছে এক চিরন্তন রহস্য হয়ে আছে। ইতিহাসে রহস্যময় ঘটনা রোয়ানক কলোনি সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। রোয়ানক কলোনি বলতে স্যার ওয়াল্টার র্যালি কর্তৃক উত্তর আমেরিকায় প্রথম স্থায়ী ইংরেজ বসতি স্থাপনের দুইটি প্রচেষ্টা বোঝানো হয়। স্যার ওয়াল্টার র্যালি ছিলেন একজন ইংরেজ রাজনীতিবিদ, সৈনিক, লেখক এবং অভিযাত্রী, এলিজাবেথ যুগের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। প্রথম উপনিবেশটি 1585 সালে রোয়ানক দ্বীপে মাসুরিক ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে 1586 সালে সেটি খালি করে দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দ্বিতীয় উপনিবেশটি হল লস্ট কলোনি, যেখানে জন হোয়াইটের নেতৃত্বে নতুন একদল বসতি স্থাপনকারী 1587 সালে দ্বীপে আসে। কিন্তু 1590 সালে একটি সাহায্যকারী জাহাজ এসে দেখে যে উপনিবেশটি রহস্যজনকভাবে খালি। সেখানে বসবাসকারী 112 থেকে 121 জন উপনিবেশবাসীর পরিণতি এখনও অজানা। রোয়ানক কলোনি প্রথমে 1585 সালে গভর্নর র্যালফ লেন কর্তৃক বর্তমান নর্থ ক্যারোলিনার ডেয়ার কাউন্টির রোয়ানক দ্বীপে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই উপনিবেশটি পর্যাপ্ত সরবরাহের অভাব এবং স্থানীয় কিছু ইন্ডিয়ান উপজাতির সঙ্গে খারাপ সম্পর্কের কারণে সমস্যায় পড়ে। স্যার রিচার্ড গ্রেনভিল কর্তৃক প্রেরিত পুনরায় সরবরাহের জাহাজ বিলম্বিত হয়েছিল, তাই লেন 1586 সালে স্যার ফ্রান্সিস ড্রেকের সঙ্গে ইংল্যান্ডে ফিরে যান। 2 সপ্তাহ পরে গ্রেনভিল এসে উপনিবেশ খালি দেখে তিনিও দেশে ফেরত যান, তবে স্যার র্যালির দাবি রক্ষা করতে একটি ছোট দল রেখে যান। 1587 সালে জন হোয়াইটের নেতৃত্বে দ্বিতীয় অভিযান দ্বীপে আসে। স্যার ওয়াল্টার র্যালি তাকে চেসপিক বেতে সিটি অফ র্যালি স্থাপন করতে পাঠিয়েছিলেন, কিন্তু পথে গ্রেনভিলের লোকজনকে খোঁজার জন্য থামার সময় জাহাজের পাইলট সাইমন ফার্নান্ডেজ হোয়াইট ও তার উপনিবেশবাসীদের জোরপূর্বক রোয়ানকে রেখে দেয়। হোয়াইট পরে ফার্নান্ডেজের সঙ্গে ইংল্যান্ডে ফেরত যান এবং 1588 সালে নতুন সরবরাহ নিয়ে আবার আসার পরিকল্পনা করেন, কিন্তু ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধের কারণে তিনি 1590 সাল পর্যন্ত ফিরে আসতে পারেননি। এখন তিনি দেখতে পান উপনিবেশটি পরিত্যক্ত, তবে ঘাঁটিটি সুরক্ষিত অবস্থায় ছিল। প্যালেসেডে খোদাই করা রহস্যময় শব্দ ক্রোয়াটোয়ান পাওয়া যায়, যা দেখে হোয়াইট ধারণা করেন যে উপনিবেশবাসীরা ক্রোয়াটোয়ান দ্বীপে চলে গেছেন, কিন্তু তীব্র সমুদ্র ঝড় ও নোঙর হারানোর কারণে তিনি আর অনুসন্ধান চালাতে পারেননি এবং ইংল্যান্ডে ফেরত আসতে বাধ্য হন। এই ঘটনাই হারানো উপনিবেশ নামে পরিচিত হয়। উপনিবেশবাসীরা নিকটবর্তী ভারতীয় উপজাতিদের সঙ্গে মিশে গিয়েছিল বলে জল্পনা 1605 সালের প্রথম দিকের লেখায় পাওয়া যায়। জেমসটাউন উপনিবেশবাসীদের তদন্তের রিপোর্ট আসে যে রোয়ানক বসতি স্থাপনকারীদের গণহত্যা করা হয়েছিল এবং ইন্ডিয়ান গ্রামগুলিতে ইউরোপীয় বৈশিষ্ট্যযুক্ত লোকেদের দেখা যাওয়ার গল্প ছিল, কিন্তু কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। ব্যাংক্রফট আ হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস বইটি প্রকাশের আগে রোয়ানক নিয়ে গবেষণা সীমিত ছিল এবং সাধারণ আগ্রহ কম ছিল, কিন্তু তারপর থেকে বিষয়টি জাতীয় ইতিহাস চর্চায় বিশেষভাবে গুরুত্ব পায়। উপনিবেশবাসীদের সম্পর্কে ব্যাংক্রফটের বর্ণনা তাদেরকে আমেরিকান সংস্কৃতির, বিশেষ করে হোয়াইটের শিশু নাতনি ভার্জিনিয়া ডেয়ারের ভিত্তিমূলক ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরে এবং এটি প্রজার কল্পনাকে আকর্ষণ করে। শেষ অবস্থায় রোয়ানক ব্যাপকভাবে দি লস্ট কলোনি নামে পরিচিত হয়, কারণ পুরো জনগোষ্ঠীর স্থায়ী অবস্থান অজানা থেকে যায়। রোয়ানক কলোনি ব্যর্থ হলেও এটি পরবর্তী জেমসটাউন কলোনির পথ তৈরি করে, যা সফল হয়।